যুদ্ধক্ষেত্র যখন ইউরোপে, তখন অস্ত্র আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্রই। এই অবস্থায় একটাই প্রশ্ন উঠছে, ওয়াশিংটন এই সিদ্ধান্ত কি ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের হতাশ করবে, নাকি এটি আসন্ন বৃহত্তর সংঘাতের পূর্বাভাস? চলুন এসব নিয়ে নানা জল্পনা কল্পনার বিস্তার জানি। দ্য আটলান্টিক ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব মজুদ পূরণের জন্য কিছু অস্ত্র বিক্রি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উপপররাষ্ট্রমন্ত্রী এলভিস কালভিস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিদেশে নির্দিষ্ট সামরিক সরঞ্জাম সরবরাহের কোনো প্রয়োজন নেই। এর অংশ হিসাবে ডেনমার্কের কাছে পেট্রিয়ট সিস্টেম বিক্রির অনুমোদনও আটকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র নিজের কাছেই এইসব অস্ত্র নেই বলে দাবি ওয়াশিংটনের। আটলান্টিকের সূত্র আরও জানাচ্ছে, পেন্টাগন একটি দুর্লভ অস্ত্র ব্যবস্থার তালিকা করছে, যা আপাতত ইউরোপীয় দেশগুলোর কাছে বিক্রি করা হবে না। তবে কতগুলো অস্ত্র আর কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট করা হয়নি। উল্লেখযোগ্য হলো, এটাই প্রথমবার নয়। এর আগে নিউ ইয়র্ক টাইম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর GMLRS, প্রিসিশন গাইডেড গোলাবারুদ, হেলভার ফাইটার মিসাইল, স্টিঙ্গার মিসাইল সিস্টেম সহ একাধিক অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। এই ছবিটা একদম স্পষ্ট হয়ে উঠেছে, ওয়াশিংটন আসলে নিজের ভান্ডার খালি করতে চাইছে না। ইউক্রেনে যুদ্ধ তীব্রতা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, সামনে হয়তো তাকে কোনো সরাসরি বড় কোনো সংঘাতে জড়াতে হতে পারে।